চাষির সাথে এ কেমন শত্রুতা? এই যে ফসল ধরছে আরম্ভ হয়েছে ধরা, এই অবস্থার মধ্যে এই কাজ করে করে বই রয়েছে। দেখ কান ফসল, দেখ কান উপড়ে ফেলা হয়েছে প্রায় 10 লাখ টাকার চিচিঙ্গা গাছ। এতে মাথায় হাত পড়েছে ভুক্তভোগী কৃষকদের। দেখেন আমার এই ফসলগুলো এখন নষ্ট হয়ে গেছে। দেখেন আমার এই ফসলগুলা ছিঁড়ে লাইছে। আমার আশা আছে যে এই ক্ষেত থেকে প্রায় 4-5 লাখ টাকা বিক্রি করলাম হইলে আমার বউ নিয়ে সুন্দর মতো সংসারী চালাইতে পারতাম। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের 2 কৃষকের গাছ উপড়ে ফেলার এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার সাগুলি গ্রামে। ভুক্তভোগী কৃষক আল কারি জানান, গত 9 মার্চ রাতে জমির সবগুলো চিচিঙ্গা গাছ উপড়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। একই গ্রামের কৃষক হীরা মিয়ার সাথেও ঘটেছে একই ঘটনা। একই দিনে তার জমির সবগুলো চিচিঙ্গা গাছও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এই ক্ষেত্রে আমার 40,000 টাকা ঋণ আছে। আমি কিভাবে ঋণ এই পরিশোধ করব? আমি কি করবো? আমার করার তখন আমার জায়গা বলতে হবে জিনে এই ক্ষেত্রে আশা করিয়া আমি এই ক্ষেত্রে করছিলাম। আমি মানুষের খায় আমার জীবত লইয়া ঋণ আমি পরিশোধ করাম। তখন তো আমার ঋণ পরিশোধ করবো। আমি কি করবো? আমি এই যে কেন আমার ফল আমি হন তুললাম। মর্মান্তিক ঘটনা যেটা সাগলি গ্রামে ঘটে গেছে, যে কিছু দুর্বৃত্তরা এই 2 কৃষকের 70% জমি পুরল ক্ষেত, অনেক সুন্দর পুরল হয়েছিল, এই পুরল ক্ষেতটা পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। স্থানীয়রা জানান, বিগত বছরগুলোতে বেশ কয়েকজন কৃষকের সাথে ঘটেছে এমন ঘটনা, কিন্তু কাউকেই এখনো শনাক্ত করতে পারেননি তারা। এমত অবস্থায় পুলিশ প্রশাসনের সহায়তা চান গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা। এই ফসলের মধ্যে এই অবস্থা যে করছি করে 4টাকে শেষ করেছে। গত বছর একটা ঘটনা হয়েছিল, পরে এটা আমি বাধাবাধি হয়েছিল, পরে এটা আমি মীমাংসা করব। খাড়া উগরা এটা আমরা ধরতে পারি না। ইদানিং আপনার কয় তারিখে 3-4 দিন হয়েছে, রাত্রে আপনার একটা 7 কাঠা গাছ উগড়া আছে। 7 কাঠা গাছ উগড়া এলে খেলা উগড়াইছে, এটা তো আমরা দেখছি না। সকালে উঠতে তো এদিকে হবে না। এই যে কৃষকের স্বপ্ন, সেটা সারা বছরের চলার জন্য যে এখান থেকে সে ভরসা পেত, এখান থেকে সে আয় পেত। 70 শতক জায়গা চিচিঙ্গা করছিল, তার পুরো বছরের স্বপ্নটাই শেষ। এটা তো আসলে দেশেরও ক্ষতি। সর্বোপরি এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এটা দুঃখ পাওয়ার কারণেই আমি এত দূর থেকে ছুটে আসছি, যে এটা তো মেনে নেওয়া যায় না। ইতিমধ্যেই আমি প্রশাসনেও যোগাযোগ করেছি যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। খুঁজে বের করে যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, খুঁজে বের করে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। এবং এখানে প্রশাসনের সক্ষমতা প্রমাণ দিতে হবে যে প্রশাসন এই ধরনের দুর্বৃত্তদেরকে ধরতে সক্ষম। এবং আমরা চাই একটা হলো এই ধরনের ব্যক্তিরা, করাপ্টেড ব্যক্তিরা ধরা পড়বে। এদিকে এই ঘটনার পর 10 মার্চ ঘটনাস্থল পরিদর্শন করেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব মোর্শেদ। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। যারা যে হোক না কেন, অপরাধী যে হোক না কেন, আমি আইনগত ব্যবস্থা নিব, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আইনগত।